মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে বিষয়টি মানুষের মধ্যে এখনও পর্যন্ত টানাপোড়েনভাবে আছে সেটি সমাধান করবে। আমি বিশ্বাস করি জনগণের রায় যে সরকার হবে সে সরকারই পারবে আগামী সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে। এখন যেভাবে দেশ চলছে খুব দ্রুত একটি নির্বাচন প্রয়োজন। আপনারা জানেন যে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংযুক্ত। তো আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের সর্বোচ্চ ফোরাম যে সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা কাজ করব। যদি আমাকে দেয় সবাইকে নিয়ে সেটা কাজ করব, যদি অন্য কাউকে দেয় তার সাথে আমরা সবাই কাজ করব। দলের সিদ্ধান্ত সবার উপরে। পলিটিক্স এবং গান দুটি নিয়েই সমানভাবে চলছি আপনাদের দোয়ায়। এটা তো আমাদের অহংকার, ভালো কাজের স্বীকৃতি। এবং নকিব ভাই অত্যন্ত ভালো মানুষ এবং সে সারা জীবন ভালো সৃষ্টি করেছেন, যার কারণে এই 50টি বছর সে বীর দর্পে পার করেছেন। তা এটি তো সবার পক্ষে সম্ভব নয়, নকিব ভাইয়ের পক্ষে সম্ভব হয়েছে। আরও অন্যান্য লিজেন্ড যারা ছিলেন তাদের পক্ষে সম্ভব হয়েছে, কিন্তু অনেকের পক্ষে এটি সম্ভব হবে না। নকিব ভাই বলেই এটা খুব সহজে সম্ভব হয়েছে, কারণ তার হাস্যোজ্জ্বল চেহারা, খুব সুন্দর সৃষ্টি, তার সুন্দর পথ চলা, সব কিছু মিলিয়েই অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন শিল্পী। দীর্ঘদিন আপনারা এই অঙ্গনে কাজ করেছেন, কোনো আজকের দিনে মনে পড়ছে কিনা কোনো মধুর স্মৃতি? নকিবের সাথে অনেক ভালোবাসার স্মৃতি আছে। আমরা অনুষ্ঠানে অনেক জায়গায় একসাথে গেছি। তো তাদের কাছ থেকে সবসময় সাজেশন পেয়েছি যে ভালো কাজ করতে গেলে কি প্রয়োজন হয়, ভালো কাজ করতে গেলে কি দরকার হয়, কি সমন্বয় করা দরকার, সেগুলো সাংঘাতিকভাবে আমার জীবনে হেল্প করেছে। এবং তাদের এই গুণী মানুষদের আদর্শ নিয়েই কিন্তু আজকে আমি একজন মনির খান এবং আমি স্বচ্ছ সুন্দর কাজ করার সুযোগ পাচ্ছি। নকিব ভাইদের মতো অনেকেই আমাকে সাহস দিয়েছেন। আপনার আসলে এখন বর্তমান ব্যস্ততা এবং গান আসলে ব্যস্ততা অনেক। আমি গানের মানুষ, গান করে যাচ্ছি, প্রতিনিয়তই গান করি। প্রতি মাসেই আমার 2টা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যেখানে গান আপলোড করতে হয়, যার কারণেই 4টি-5টি গান প্রতি মাসে আমার করতে হয়। তো সেটা নিয়ে ব্যস্ততা আছে। আবার জানেন যে আমি পলিটিক্সও করি। তো পলিটিক্স এবং গান দুটি নিয়েই সমানভাবে চলছি আপনাদের দোয়ায়। সামনে তো নির্বাচনের আসলে খবর আসছে, এখন আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা বা কোনো আসন থেকে ইলেকশন করছেন? আমি যে আসন থেকে চিন্তা করছি, ঝিনাইদহ 3 আসন, মহেশপুর, কোটচাঁদপুর, এখানে আমরা বেশ কয়েকজন আছি যারা মাঠে ময়দানে কাজ করছি। তো দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাইরে আমরা কেউ নয়। আপনারা জানেন যে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংযুক্ত। তো আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের সর্বোচ্চ ফোরাম যে সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা কাজ করব। যদি আমাকে দেয় সবাইকে নিয়ে সেটা কাজ করব, যদি অন্য কাউকে দেয় তার সাথে আমরা সবাই কাজ করব। দলের সিদ্ধান্ত সবার উপরে। আপনার প্রত্যাশার জায়গাটা আসলে কত? আমার প্রত্যাশার জায়গা যে আগে সুন্দর দেশ গঠন করা। এখন যেভাবে দেশ চলছে খুব দ্রুত একটি নির্বাচন প্রয়োজন। গণতান্ত্রিক একটা সরকার দরকার, একটি রাজনৈতিক সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন তাদের নেতৃত্বে, তাদের সমস্ত কিছুর পরিকল্পনায় একটা সুস্থ সুন্দর নির্বাচন দরকার, যে নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে একটা সুস্থ সরকার গঠিত হবে, যে সরকার আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবেন, যেটি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে বিষয়টি মানুষের মধ্যে এখনও পর্যন্ত টানাপোড়েনভাবে আছে সেটি সমাধান করবে। আমি বিশ্বাস করি জনগণের রায় যে সরকার হবে সে সরকারই পারবে আগামী সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে। সবশেষ ভাই, আপনার দর্শকদের জন্য এবং যারা আপনার রাজনৈতিক যারা কর্মী আছে বা আপনার আসনে যারা, যাদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকরাই তো আজকে মনির খান বানানোর জন্য তারা ভূমিকা রেখেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আর আমার ঝিনাইদহ জেলার মহেশপুর কোটচাঁদপুর থানা, যেখান থেকে নির্বাচন করার আমি আশা পোষণ করছি, সকলকে আমার ভালোবাসা, শুভেচ্ছা, কারণ মুরব্বীদের সালাম জানাই। তাদের কারণেই কিন্তু আমি ওখান থেকে আজকে উঠে এসেছি। তারা দোয়া না করলে, আমার এলাকার মানুষ যদি দোয়া না করতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের একজন মনির খান সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর মানুষের কাছে মনির খান হিসেবে দাঁড়াতে পারতাম না। তো যেখানে জন্মস্থান, তাদের প্রতি আমার যেমন দাবি, তাদেরও আমার প্রতি দাবি আছে। এই উভয়ের দাবিই এখন আমরা যদি রাষ্ট্র পর্যায়ে কোনো কিছু করার সুযোগ পাই, গানও মানুষের জন্য, রাজনীতিও মানুষের জন্য, ভালো কিছু করে জীবনের শেষ দিন পর্যন্ত পৌঁছাতে চাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।